এই যে এই পাশটা না আমি আমার শখের কয়েকটা গোলাপ গাছ দিয়ে সাজাতে চেয়েছিলাম, বসিয়েওছি, ফুলও দিয়েছে। কিন্তু এই বছর এত বেশি গরম না, এগুলো যে গোলাপ গাছ বোঝাই যাচ্ছে না আমার ছাদে। জানি না সবার ছাদেরই একই রকম অবস্থা কিনা, আমার ছাদের তো এই অবস্থা। রোজ বিকালবেলা একবার করে এসে আমি জল দিয়ে যাচ্ছি, সপ্তাহে একদিন করে হালকা পাতলা করে খাবার দিয়ে যাচ্ছি। যদি গাছগুলো অন্তত বেঁচে থাকে তাহলে একটু ঠান্ডার ভাব হলে গাছগুলো না হয় আবার পাতাতে ভরে আসবে, ফুল দিবে, আমার মনটা খুশিতে ভরে যাবে। কি অবস্থা আমার গোলাপ গাছগুলো, প্রত্যেকটা গোলাপ আমার পছন্দের। এই আমার কাঠগোলাপ, এই কাঠগোলাপটাকেও 2-3 দিন আগে আমি রিপোর্টিং করছি। শিকড় দিয়ে টব একদম ভর্তি হয়ে গেছে, মাটি ছিলই না। মাটি কেটে আমি রিপোর্টিং করে আবার নতুন করে বসালাম। এই যে আমার থোকা টগর, এই জায়গাটা না জানেন তো, আমি না কয়েকটা টগর, মানে বড় ক্যারেট তো, ফলের যে ক্যারেটগুলো হয়, আমি ওই ক্যারেটের মধ্যে একসঙ্গে দুটো আর একটা সিঙ্গেল টগর একসঙ্গে বসিয়ে দিয়েছি। খাবার দিলে তো বন্ধুরা ফুল দিবেই, ফল বলছি, ফুল দিবেই, ওর জন্য আমি এক জায়গায় বসিয়ে দিয়েছি যে একটা ক্যারেটে জল দিলেই আমার, খাবার দিলেই আমার হয়ে যাবে, 3টা গাছই পেয়ে যাবে। দেখুন তো প্রায় বেশিরভাগ গাছই না শুকনা শুকনা হয়ে গেছে, মনটা খারাপ লাগে, মানে ছাদে যেতে এখন অতটা ভাল লাগে না, কষ্ট লাগে। কতগুলো চারা বানাচ্ছি, এই যে ওয়ান টাইম গ্লাসে আমি কতগুলো চারা বানাচ্ছি, জবা গাছের ডাল ভেঙে ভেঙে চারা বানাচ্ছি। অন্তত শীতে, সামনের বছর গরমে ফল বলে যাচ্ছি বারবার, ফুল চলে আসবে, গাছগুলো হয়েও গেছে, কিন্তু এই যে গরমে আবার শুকিয়ে যাচ্ছে। ভাল লাগছে না, কবে যে একটু গরমটা কমবে তারপরে শান্তি পাই। শরীরের দিক থেকেও ভালো নেই জানেন তো বন্ধুরা, শরীরটা খুব খারাপ হয়ে যাচ্ছে। এই যে আগুনের পাশে সারাদিন রান্নাবাড়ি সারা, যেটুকু পারি দোকান বাড়ি কাজকর্ম করা, শরীরটাও খুব খারাপ হয়ে যাচ্ছে আমার। আমাদের ঘরগুলো ভীষণ গরম, ওপরতলা তো, ছাদের গরমটা পায়, প্রচণ্ড গরম, খুব কষ্ট হচ্ছে এই বছর আমার। অন্যবার আমিও গরমকেই ভালোবাসি, শীতের থেকে গরমকে ভালোবাসি, কিন্তু এই বছর যা গরমে আমি কষ্ট পেলাম, আমার মনে হচ্ছে শীতটা কবে আসবে। শীতকে আমি মিস করছি, শীতটা তাড়াতাড়ি আসলে যেন বাঁচি। এই ফুলগুলো আজকেই ফুটবে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম, ঘুম থেকে উঠে এই যে ছাদে আসলাম, গাছগুলোতে জল দিতে হবে। সারাদিন প্রচণ্ড রৌদ্র, গরম, কিছুদিন হলো এরকমই যাচ্ছে, বৃষ্টি প্রায় নেই, একদম নেই। এই পাশে দাঁড়িয়ে ভিডিও করছি, আর এই যে খুব সেন্ট বেরোচ্ছে, কিন্তু অসাধারণ না, সাধারণ লোকাল ধুতরা ফুলের গাছ, এর সেন্টও আছে। তো নমস্কার বন্ধুরা, শুরু করছি আজকের ভিডিও। কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি সোমা, আপনারা দেখছেন মাই পার্সোনাল স্ট্যান্ডার্ড। দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি, না হলে এক্ষুনি সন্ধ্যা লেগে যাবে, অন্ধকার হয়ে যাবে, আর কিচ্ছু ভিডিও করতে পারবো না। চোখ মুখের যা অবস্থা, বেশিক্ষণ আর ফ্রন্ট ক্যামেরায় থাকলাম না, ব্যাক ক্যামেরায় চলে আসলাম। এই যে সিঙ্গেল মিনি টগরটা, এই টগরটা আমাকে আপনাদের দাদা ভাই, মানে আমার বরমশাই একসময়, মানে অনেক দিন আগে প্রথম আমাকে এই গাছটা উপহার দিয়েছিল। গাছ করতে ভালোবাসি, মানে তখন এতটা নেশা ছিল না, কিন্তু তখন সদ্য গাছ কোথা থেকে খুঁজে খুঁজে আনছি, লাগাচ্ছি, বসাচ্ছি, কার বাড়ির থেকে একটু চেয়ে আনছি, এভাবে করে বসাচ্ছি। দেখবেন এভাবে গাছ করতে অনেক মজা, এভাবে করে গাছ বসাচ্ছি। ওই রকম সময় আপনাদের দাদা ভাই আমাকে এই সিঙ্গেল মিনি টগরটা গিফট করেছিল আর কি, আমাকে গিফট করেছিল। তো যাই হোক, প্রথম তো ভাবছিলাম মেরেই ফেললাম মনে হয়, পরে আস্তে আস্তে এই যে একটু করে গাছটাকে জল দিয়ে রাখতে বুঝতে এখন মোটামুটি বুঝে গেছি। এখন বেশ প্রত্যেক বছর একে আমি প্রুনিং, কাটিং
রিপোর্টিং সব রকম করে করে এখন আমি গাছটাকে বেশ সুন্দরই করে তুলছি। মাঝখানে একদম নষ্ট হয়ে গেছিলো গাছটা। এখন মোটামুটি আমার ছাদ বাগানে সব গাছই হয় যেভাবে বসাই। এরপরে দেখাবো অ্যাডেনিয়াম। আমি একটা অ্যাডেনিয়াম তৈরি করছি একটা বীজের চারার থেকে। আর বলবেন না কিন্তু বীজের চারা ফুল হতে সময় লাগে, সে আমি জানি বীজের চারা ফুল আসতে সময় লাগে, কিন্তু বীজের চারাতে ফুল যখন আসবে তখন অনেক বেশি হবে। আগে ওর কডেক্সটা তৈরি করি, ওটা বেশ তৈরি হচ্ছে এখন, অনেক দিন অপেক্ষার পর বেশ এখন আমার অ্যাডেনিয়ামের কডেক্সটা তৈরি হচ্ছে। আজকেই আমি ওকে বসালাম, আবার রিপোর্টিং করে শিকড়টা ধুয়ে ফাঙ্গিসাইড দিয়ে বসালাম। আর এই গাছগুলোতে জল দিব, সব দেখে নিচ্ছি কোন কোন গাছে জল দিতে হবে, কোন কোন গাছে জল না দিলেও হবে, তবে প্রায় বেশিরভাগ গাছে জল দিতে হবে। এত রোদটা সারাটা দিন ধরে গেল না, সব গাছে রোদে। দেখেন না ড্রাগন গাছের পাতাগুলো কেমন লাল লাল হয়ে গেছে, সব পাতাগুলো কেমন লাল লাল ঝলসে ঝলসে গেছে, ওদেরও কষ্ট হয় গরমে। দুটো ফল আছে আমার, মনে হচ্ছে এই বছর আর ফল দিবে না ড্রাগনে, এই দুটোই মনে হয় লাস্ট ফল। যাই হোক, আজকে খাবার একটু দিয়ে দেবো, লিকুইড খাবার, দেখি তারপরে যা ইচ্ছা, প্রকৃতির মতো চলুক। আমার ছাদ বাগানে বেশি সব দেশি গাছই, এই ধুতরা ফুলের গাছ যেগুলো পুজোতে বেশি লাগে ওই রকম। ফলের গাছও আছে, তবে একটা আমড়া গাছ কেনার খুব ইচ্ছা, পাচ্ছি না। আর যাও পাচ্ছি তাও অনেক দাম, একটু কমের মধ্যে হলে একটু ভালো হয়। সবার পক্ষে তো সুবিধা হয় না যে বেশি দাম দিয়ে গাছ কেনা, তাও চেষ্টা করি। এখান থেকে টুকটাক চারা বানাই, জানেন তো, আমার ছাদ বাগান থেকে টুকটাক চারা বানাই। আমাদের একটা স্টেশনারি দোকান আছে, ওখানে একটু সাজিয়ে রাখি, যদি কারোর ভালো লাগে পছন্দ হয় নেয়। তবে এত গরমের মধ্যে কেউই সেরকম গাছ করছে না, তার জন্য আমার গাছগুলো বিক্রি হচ্ছে না। ওইখানে যদি পয়সা আমার জমতো তাহলে ওখান থেকে আমি বাজারে গিয়ে একটা আমড়া গাছ কিনে নিয়ে আসতাম, মনের আশা। আর আঞ্জির গাছ কোনোদিন যদি কলকাতায় যাই, কেননা শিলিগুড়িতে আঞ্জির গাছ পাওয়া যায় না, আঞ্জির গাছও আমার খুব শখ, আঞ্জির গাছ একটা বসাবো। আমার না গাছের খুব শখ, কিন্তু কি করব বলুন, এই আস্তে আস্তে গুছাচ্ছি, সাজাচ্ছি, পারি না, শরীরে দেয় না, তাও করি। এই বলে বলে বরমশাইকে নিয়ে কোথায় কোথায় নিয়ে যায় উনি, উনারও তো কাজ থাকে, উনিও দোকান বাজার, এই রোদ্রের মধ্যে বাজার যায়, বলতেও খারাপ লাগে। তারপরে গোবর সার এনে দেয় কোথার থেকে, কাঠের গুঁড়ো এনে দেয় আমাকে কোথার থেকে, সব জায়গায় তো আমি মেয়ে ছেলে মানুষ যেতে পারি না, উনি গিয়ে গিয়ে আমাকে এনে এনে জোগাড় করে দেয়। আবার এদিকে শক্তিতেও কুলায় না, ওগুলাও উনি এনে একটা জায়গায় ঢেলে, মানে উনি আমাকে অনেকটা হেল্প করে, এটাই বলতে চাচ্ছি। উনি আছে জন্যে এটুকু ছাদ বাগান তাও আমি সাজাতে পারছি। এই কিছুদিন আগে আমাকে ছাদ বাগানে পাইপ লাইন করে দিল, গাছে জল দিতে সুবিধা হবে। আমার ভীষণ গা ব্যথা, কি জানি এই বয়সে এরকম গা ব্যথা। যাই হোক, আরও বয়স হলে কি করব আমি জানি না। মাঝে মাঝে চিন্তা করি যে মেয়েগুলো তো এখনো ছোট, মেয়েগুলো বড় হওয়া অবধি, ওরা নিজের পায়ে দাঁড়ানো অবধি যেন আমি এইভাবে চলে ফিরে ওদের পেছনে থাকতে পারি, আমাকে যেন ঠাকুর বিছানায় না ফেলে দেয়। এই শেপালি গাছটা কি সুন্দর হয়েছে, তাই না? এই শেপালি গাছটা আমি ডাল থেকে তৈরি করছি, 12 মাসি শেপালি গাছ। এইবার শীতে হয়তো ফুল দিবে, কিন্তু এটা কিন্তু 12 মাসি শেপালি গাছ, যদি সারা বছর ফুল দেয় এরপরে তো দেখতেই পারবেন, আমি দেখাবো, সবসময় দেখাচ্ছি। এখানে আছে আমার আমড়া গাছ, এই দেখেন আমড়া গাছটাও 12 মাসি আমড়া গাছ। একবার ফল হয়ে গেছে, মানে ফল থাকেই গাছটাতে, ফুল ফল সবসময় থাকেই। আর ফলগুলো দেখলে আমার মেয়েরা যা খুশি হয় না, কি বলবো, মানে ওরা ছোটোর থেকেই তুলে তুলে নিয়ে গিয়ে খায়, মানে মিষ্টি হবে, বড় হয়, পাকে, তারপরে তো মিষ্টি হয়, তার আগে ওদের খাওয়া শুরু, ওরা মাখা টাখা করে নিয়ে কি স্বাদে খায়। যাই হোক, আশা করছি শীত আসলে আমার বাগানটা রূপ ফিরে পাবে, গোলাপ গাছে ফুল থাকবে,
সব ভ্যারাইটি জবা গাছেও ফুল থাকবে, ফল গাছগুলো পেয়ারা, এটা কাঞ্চন গাছ। কাঞ্চন গাছের ফুলগুলো কি সুন্দর লাগে, ফুটলে পরে সাদা হয়ে থাকে গাছটা। অতিরিক্ত বৃষ্টিতেও ফুল ফল হয় না, অতিরিক্ত গরমেও ফুল ফল হয় না। এই ছোট্ট ছাদ বাগানে আমি কি করি নাই দেখেন। এই যে এখানে হলুদ গাছ বসিয়ে রাখছি, আদা গাছ বসিয়েছি, সব ধরনের গাছ মোটামুটি আমি করার চেষ্টা করছি। এই কিছুদিন আগেই আপনারা দেখছেন, হয়তো যারা দেখেন নাই দেখে নেবেন, আমার আগের ভিডিওতে আছে। গ্রিন ফ্রেন্ডস থেকে এসে আমার ছাদ বাগান ভিডিও করে নিয়ে গেল। ওরাও খুব আমাকে বাহবা দিয়ে গেল যে এই ছোট্ট ছাদ বাগানে আমি নিজের হাতে সব করছি, একবারে জৈবভাবে করছি, কিভাবে আমি করছি সব রকম বলছি। আর আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা তো জানেনই আমি কিভাবে বাগান করি। আপনারাও করুন বাগান। খাটনি হলেও যখন এই যে ফুলের সেন্ট বেরোয়, এই যে ফুলগুলো যখন ফোটে বা ফলগুলো যখন হয়, আমাদের বাচ্চারা যখন হাতে ছিঁড়ে নিয়ে খায় ফলগুলো, তখন যেন সব সার্থক হয়ে যায়। আমার এত কষ্ট আমি যেন তখন ভুলে যাই যে আমার ব্যথাতে কষ্ট, এত ব্যথা শরীরে। আমি ওষুধ খাই, তাও যদি ভুলে যাই কোনো সময় ওষুধ খেতে, আমার ব্যথা যেন অনেক বেশি বেড়ে যায়। আর এখন ব্যথাটা বেশি কেন আমি বুঝতে পারছি, এত গরমে এই ফ্রিজ থেকে ঠান্ডা জল খাওয়া, এই সারাদিন রাত ফ্যানের নিচে থাকা, শরীরে ঘাম হচ্ছে, ঘাম বসে যাচ্ছে, এর থেকেই মানুষের শরীর খারাপ হচ্ছে। আমারও তাই। তো বাগানটা কেমন লাগছে দেখতে, সন্ধ্যা লেগে গেছে, আর ভিডিও করব না, এবার শেষ করব এখানেই ভিডিওটা। কেমন লাগলো বন্ধুরা? আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, বাগান করুন, প্রকৃতিকে বাঁচান। প্রকৃতি সুন্দরভাবে থাকলে আমরাও ভালো থাকব। এইভাবে গরম পড়া বা প্রকৃতির উতাল পাতাল এগুলো হবে না, স্বাভাবিক থাকবে প্রকৃতি। অনেক গল্প করলাম, খুব ভালো লাগলো গল্প করে। আমি এই গল্প করার জন্যই আমি এই চ্যানেলটা খুলছি। এমন কিছু বা বিশেষ বাগান না আমার। যাই হোক, আপনারা দেখছেন, যারা ভালো বলছেন, আমার কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগে। আপনারা কমেন্ট করুন, আমার বাগানটা দেখুন, আমার সঙ্গে থাকুন। এখন আমি গাছগুলোতে জল দিয়ে ঘরে যাব। ঘরে গিয়ে আমার ব্যাটার তৈরি করে রাখা আছে। কিসের ব্যাটার বলুন তো? ধোসা বানাবো। মেয়েদেরকে পড়তে গেছে মেয়েরা, ওরা এসে ধোসা খাবে। ধোসার ব্যাটার সকালবেলা রেডি করে রাখছি। এখন ঘরে গিয়ে আবার ধোসা বানাবো, তারপর গা হাত পা ধুয়ে একটু বসবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, বাগান করুন।